উনি যখন দেখতেছে হাতের মধ্যে সূর্যটারে রাখিয়া গুস্ত হিজাইতেছে, আব্দুল কাদের জিলানী কয়, এই পাগলের ঘরের পাগল, তামাম দুনিয়া আইন্দার পুরা তোর হাতের মুইটের মধ্যে সূর্য নিয়ে তুই কিতা করস? আচ্ছা, এটা কোন পাগল ছাড়া কি ভালো মানুষের কাজ? কথা কন না। এই বাংলাদেশে পাগল আছে দেখেই বাংলাদেশ আছে। অনেক সময় আমাদের দেশে অনেক পাগল ছাগলে গান গায়, পাগলা কিন্তু না বুঝতে গান গায় না, বুঝছেই গান গায়। কথা কন না। কি গানটা? আরে পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না রে, মোল্লা মলে। উমা পারে দি আপনারা, পারেননি আপনারা? আরে পাগল মলে বাতি জ্বলে, মোল্লা মলে জ্বলে না, ওই পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না। পাগল মলে মোল্লা মলে জ্বলে না রে, মোল্লা মলে জ্বলে না, ওই পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না। কথা কোন ঠিক কিনা? পাগল মরলে পাগলের কবরে, পাগলের মাজারে, আল্লাহর ওলিদের মাজারে বাতি জ্বালায়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি উপাত হয়েছেন 25 বছর, কিন্তু ওনার কদম মুবারকে আগে যেই পরিমাণ লোক 25 বছর আগে যাইতো, 25 বছর পরে 25 গুণ বেশি ওনার দরবারে মানুষ যায়। কথা বলেন ঠিক কিনা? উনি কোন পাগল ছিলেন? দুনিয়ার না আল্লাহ? আর যে মোল্লারা ওলি আল্লাহর বিরোধিতা করে, হেতার কবরে কুত্তায় মুততে গেল হিসাব করে এটা ভাবি। ঠিক নেই? আসহাবে কাহাফ 7 জন যুবককে ভালোবেসে কুকুর আল্লাহর জান্নাতের ঠিকানা পেয়েছে। আল্লাহ কই তুই 7 জন ব্যক্তিকে ভালোবাসস নাই, আমার ওলিকে মহব্বত করার কারণে তুই কুকুরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। আর এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারে যারা আঘাত করেছে এরা কুত্তার চাইতে নিকৃষ্ট, এদের ঠিকানা হলো জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, বাবা জালালউদ্দিন, ও বাবা জালালউদ্দিন, তুমি যদি আল্লাহ এবং রাসূল দেখতে চাও, দুনিয়ার এলেম দিয়ে দেখতে পারবা না। আমি মা হুকুম দিলাম, গাছতলার মধ্যে দেখবা এক সলা পরিনা পাগল বয়ে রইছে, তার কাছে গিয়া বায়াতে রাসূল গ্রহণ করো। যার কদমে গেলে আল্লাহও পাইবা, রাসূলও পাইবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদারি খাস নূরে তয়ার জিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোন মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। জালালউদ্দিন রুমি মার হুকুম শুইনা দেরি করলেন না, গাছতলার মধ্যে চলে গেলেন। যে এলেমে আমার আল্লাহ দেখায় না, রাসূল দেখায় না, এই এলেম দরকার নাই। রাস্তার মধ্যে যাইতে যাইতে গাছের নিচে গেছে, গিয়া দেখে ওই যে পাগল, যে পাগল আমার বই পানির মধ্যে ফালাইছে, ওই পাগল ওই গাছতলার মধ্যে বৈশা আকাশের পানে তাকায়া আল্লাহরে গাইল্লায়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ঘুমো ধরতেছে বুঝি না? কেমন গাইলটা? আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া বর্তা করতাম। আল্লাহ তোরে যদি পাইতাম, ফাডার মধ্যে ফালাইয়া তোরে ভিজতাম। শরীর হতে কোন নাউজুবিল্লাহ। হাকিকত কিছু বুঝছেন? জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, আল্লাহ
আমার মা বুঝি আমারে ভুল ঠিকানায় পাঠাইছে, এমন এক পাগলের কাছে পাঠাইছে যে পাগল তোমারে ফিরতো স্যার, আমি তোমারে খুঁজি, আরে হে তোমারে পাইলে বুঝি বর্তা করত। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, আবার মার কাছে গেছে, মাগো ও মা তুমি কার কাছে পাঠাইছো যে পাগলের কথা কইছো? আমি তো ওই পাগল পাইছি না, আমি বট গাছের গেছে নিচে গেছিলাম, কিন্তু যেই পাগলের কাছে যাওয়ার কথাই পাগলা চলে গেছে, আরেক নতুন পাগল পাইছি, ওই পাগলা আল্লাহরে গাইলাইতেছে। মা ডাক দিয়া কই বাবারে এই জায়গার মধ্যে আউয়াল থেকে আখের পাগল একটাই, যেই পাগল আল্লাহরে গাইলায় ওই পাগলের কাছে যাওয়ার কথা কইছি। আরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নাই, বন্ধ রাইকো মুখের কথা অন্তরে নিও না বেতা, কামেল পীরের এই ক্ষমতা তেল সারা বাতি জ্বালায়, কথা কোন ঠিক কিনা? পীরের সব জায়গায় সব কথায় নকতা ধরতে পারবেন না, এটা বিয়াদবি। এটা কি বিয়াদবি? তরিকতের আলোচনা চলতেছে বাবা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, সাগরে ডুব দিতেছে, একটু গভীর মনোযোগ। মার কথা শুনে জালালউদ্দিন রুমি আর দেরি করলেন না, আবার চলে গেছে পাগলার কাছে। মা হুকুম দিছে, মার কথা তো শুনতে হয়, আমি তো আলেম মানুষ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত হলো মার খেদমত করা। ওই মা হুকুম দিছে পাগলের কাছে যাওয়ার জন্য। এই পাগলাতে আল্লাহরে গালি দিল, গালি দিল, দেওয়ার কারণটা কি এটা আজকে না জানি না আমি বাড়িতে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? মার হুকুম শুনে জালালউদ্দিন রুমি আর দেরি করলেন না, আবার তিনি রওনা হয়ে গেলেন। গাছতলার নিচে গিয়া দেখে আবার ওই পাগল। আগে দেখলো পাগলা চেঁচাইয়া চেঁচাইয়া আল্লাহরে গাইলায়, এখন গিয়া দেখে পাগলা সেজদার মধ্যে পড়ে কান্দে, মাবুদ তোরে যদি পাইতাম মাথার মধ্যে সরিষার তেল মাখায়া দিতাম, এ মাবুদ তোরে যদি পাইতাম কোলের মধ্যে তোরে নিয়ে ঘুরতাম, দুধ কলা কলা বাদ দিয়ে তোরে সুন্দর করে খাওয়াইতাম, তোরে নিয়ে কত দেশে ঘুরতাম। আল্লাহ দেখা দিলি না, দেখা দিলি না রে, পাগলার জীবন দেখা দিয়া তুই ধন্য করলি না। জালালউদ্দিন রুমি কো আগে দেখলাম গাইলা, এখন দুধ কলা বাদ দিয়ে আল্লাহরে বুঝি ভাত খাওয়াইতো। পাগলারে গিয়া কয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি আমারে চিনছেন? পাগলা কয় তুই আমারে চিনুস নি? আপনারা চিনার বাকি আছে, 3 জায়গায় 3 খেলা দেখাইছে, আগের খেলা বাদ দিলাম, এখন কোন আগে গাইলাইলেন, এখন মায়া করলেন, কারণ কি? আরো জোরে সুবহান। আগে আপনি আল্লাহরে গালি দিলেন, এখন আবার আপনি আল্লাহরে সেজদার মধ্যে পুরা কাঁদতেছেন, আল্লাহরে আপনি দুধ কলা বাদ দিয়ে খাওয়াইতেন। এই দুইটা কথার ভেদ দেন, পেছ ভাঙ্গা দেন, এটার হাকিকত কি? পাগলা ডাক দিয়া কয় তুই আমার এই কথা পেছ ভাঙবার আগে ক, তোর কালিমায় তোরে আলাম বানাইলো, তোর কালিমায় তোকে বিল্ডিং এর জায়গা দিল, আমি কোন কালেমা পড়লাম? আমার কালেমা আমাকে গাছতলার পাগল বানাইলো। সুবহানাল্লাহ। তোমার কালেমা কয়টা? আমি 5 কালেমায় মুসলমান। তোর কালেমা কি, আমার কালেমা কি? ক। আল্লাহু আকবার। বেদ আছে না নাই? বেদ আছে না নাই? আমি এটার হাকিকত বুঝলাম না। কয় আমি তোরে হাকিকত বুঝাই দিম। ক তোর প্রথম কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, কালিমায়ে তাওহীদ। নাকি ভুল কইলাম? দুই কথার উত্তর দিয়া যা। পাগলা চোখের পানি ছাড়া কান্দে, এ মাবুদ, ও আল্লাহর বান্দা জেনে রাখ, আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরি আমার মালিকের খুঁজতে গিয়া, রাস্তার মধ্যে ঘুরতে 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 3-4 দিনের উপবাস, রাস্তার মধ্যে যাইতে গিয়া হঠাৎ করে দেখি রে
কত মানুষের ঘরে খাবার চাইলাম, কত মানুষের কাছে ঘুমের বিছানা চাইলাম, কেউ কিছুই দিল না। হঠাৎ করে চায়া দেখি একদল মানুষ গোস্তের গোস্ত গোলা বানাইতেছে, গরুর কুট গোস্ত গোলা বন্টন করতেছে। থাবা মাইরা এক খাবলা গোস্ত নিয়া কইলাম যেহেতু তোরে সুজা আঙ্গুলে ঘি উঠাইতে পারলাম না, জোর কইরা হক আদায় করলাম, গোস্ত নিয়ে গেলাম। এখন গোস্ত নিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরি, মানুষের কাছে আমি মশলা চাই, চাল চাই, পয়সা চাই, মানুষের কাছে আমি লাকড়ি চাই, আগুন চাই গোস্ত সিজাইবার জন্য। কেউ আমাকে গোস্তের সিজাইবার মতো মশলা দেয় না, কোনো কিছু ব্যবস্থা করে না। আমি আকাশের পানে তাকায় কান্দি, আল্লাহ কত মানুষ তুমি বানাইলা, মানুষ আমারে খাবার দেয় না, মানুষ আমারে বস্ত্র দেয় না, মানুষ আমারে গোস্ত হিজাইবার মতো আগুনের ব্যবস্থা করে না। আকাশের সূর্যের দিকে তাকায় ডাক দিলাম, সূর্যরে আল্লাহ তো বানাইছে বনি আদমের ইবাদতের জন্য। রাত হলে তুই ডুবে যাবি, দিন হলে তুই জাগ্রত হবি। আমি আল্লাহর আদম হিসাবে তোরে হুকুম দিলাম, তুই আকাশ থেকে নাইমা আমার হাতের তালকার মধ্যে আয়, আমি তোর জায়গার মধ্যে বসাইয়া তোর উপরের মধ্যে রাইখা আমার গোস্ত হিজাইতাম। কি হিজাইতো? কি দিয়া? সূর্য দিয়া। ফেস লাগে না কথাগুলো? কথা কর না কেন? ফেস লাগেনি? এ পাগলা, তুমি সূর্য আইনা গোস্ত হিজাও, আর এইদিকে আব্দুল কাদের জিলানী মসজিদ থেকে বের হয়ে দেখে দুনিয়া আইন্দা। কি রে, দিন অন্ধকার হয়ে গেল। ছায়া দেখে পাহাড়ের, বাগদাদের পাহাড়ের কোণার মধ্যে সূর্য লেগে রয়েছে। উনি পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে গিয়া দেখা যায় এক পাগলের 2 আঙ্গুলের সিফাত সূর্য আটকে রয়েছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার? ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা, দয়াল তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা, ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মাঝি ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমেনার গোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে, ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, জোরে গন্না মারহাবা। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ারে সূর্য হাত আনতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিরা এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিরা ইচ্ছা করলে বোবার মুখেও জবান ফুটাইতে পারে। উনি যখন দেখতেছে হাতের মধ্যে সূর্যটারে রাখিয়া গোস্ত হিজাইতেছে, আব্দুল কাদের জিলানী কয়, এই পাগলের ঘরের পাগল, তামাম দুনিয়া আইন্দার কইরা তোর হাতের মুঠের মধ্যে সূর্য নিয়ে তুই কিতা করস? সুবহান। আচ্ছা, এটা কোন পাগল ছাড়া কি ভালো মানুষের কাজ? কথা কন না? এই বাংলাদেশে পাগল আছে দেখেই বাংলাদেশ আছে। অনেক সময় আমাদের দেশে অনেক পাগল ছাগলে গান গায়, পাগলা কিন্তু না বুঝতে গান গায় না, বুঝছেই গান গায়। কথা কন না? কি গানটা? আরে পাগল মলে বাতি জলে, মোল্লা মলে জলে না রে, মোল্লা মলে। উমা পারে দি আপনারা? পারেননি আপনারা? আরে পাগল মলে বাতি জলে, মোল্লা মলে জলে না, ওই পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না, পাগল মলে মোল্লা মলে জলে না রে, মোল্লা মলে জলে না, ওই পাগলে আল্লাহ আছে কানার দলে দেখে না। কথা কোন ঠিক কিনা? পাগল মরলে পাগলের কবরে, পাগলের মাজারে, আল্লাহর ওলিদের মাজারে বাতি জ্বালায়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি উপাত হয়েছেন 25 বছর, কিন্তু ওনার কদম মুবারকে আগে যেই পরিমাণ লোক 25 বছর আগে যাইতো, 25 বছর পরে 25 গুণ বেশি ওনার দরবারে মানুষ যায়। কথা বলেন ঠিক কিনা? উনি কোন পাগল ছিলেন? দুনিয়ার নাল্লা। আর যে মোল্লারা ওলি আল্লাহর বিরোধিতা করে হেতার কবরে কুত্তায় মুখ থেকে হলো হিসাব করে এটা ভাবি ঠিক নেই। আসহাবে কাহাফ 7 জন যুবককে ভালোবেসে কুকুর আল্লাহর জান্নাতের ঠিকানা পেয়েছে। আল্লাহ কই তুই 7 জন ব্যক্তিকে ভালোবাসস নাই, আমার ওলিকে মহব্বত করার কারণে তুই কুকুরকে আমি আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব। আর এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারে যারা আঘাত করেছে এরা কুত্তার চাইতে নিকৃষ্ট, এদের ঠিকানা হলো জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? কুত্তায় জান্নাতে যায়, ওলিরে মহব্বত করে। আর আমার দেশের মোল্লা ওলি আল্লাহর বিরোধিতা করে হের জায়গা হচ্ছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই পাগলা সূর্যটা এখানে রাখিয়াতে গুস্ত হয়ে যাইতেছে। গাউসে পাক রে কো আমনে আমারে কোন পাগল? আমার চাইতে বড় পাগল আমনে গাউসে পাক। কে কি রে কো তুই আমার, আমি তোর থেকে বড় পাগল? কো আরে মিয়া আমি তো সূর্য নামায়া হাতের মুঠো আনছি, আর আমনে এমন এক বেড়া, আপনার নাম যদি কোনো ব্যক্তি যদি না পাক মুখে লয় বেড়া গর্দান খাইতে ঘুরে যায়। এমন একটা সময় ছিল মাথা আলাদা হয়ে যাইত গাউসে পাকের নাম নিলে। আমি কি পাগল? আপনি আমার থেকে বড় পাগল। গাউসে পাকে কই এতে আমার ঠিক মতো ওষুধ দিছে, জায়গা মতই ধরছে। আজকে আল্লাহর কাছে আমি পাগল শামসুদ্দিন পাগলা দোয়া করে যাব, সূর্য সূর্যের জায়গায় থাকবে, আর কোনদিন কিয়ামত পর্যন্ত এই সূর্য কেউ নামাতে পারবে না। একবার নামিয়েছিল রাহমাতাল লিল আলামিন, 2 ভাগ করেছিল। আজকে আমি ওই নবীর গোলাম নিচে নামাইছি, আর কেউ সুযোগ পাবে না, তৃতীয়বার সুযোগ আসবে না। আর আজকে দোয়া কইরা গেলাম গাউসে পাকের নাম নিলে মাথা আলাদা না হয়ে একটা নুন যাতে পড়ে। সুবহানাল্লাহ কইছেন না? এর নাম হলো তরিকতের পাগল। সেই তরিকতের পাগলরে প্রশ্ন করছিল জালালউদ্দিন রুমি, তুমি দেন 2 জায়গায় 2টা কথা কইলা, এক জায়গায় তুমি আল্লাহরে কইছো মুরাইতা, আরেক জায়গায় তুমি আল্লাহরে কইছো ভাত খাওয়াইবা। এখন কও এই 2 কথার ফেস কি? সুবহানাল্লাহ কোন? এই 2টা কথার ফেস কি ভাঙ্গা দিতাম না রাখা দিতাম এই বছরের লাগা? ফেস ভাঙতাম নি? ভাঙতাম তো ইনশাআল্লাহ। এখন দেখেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শেষ, এখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এখন আমার এই ফেস ভাঙ্গা দেন। তুই কালেমা পড়। ও বললাম ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালালউদ্দিন রুমিরে কয়, জালালউদ্দিন রুমি তুই যে কালেমা পড়লি, এই কালেমা পড়ে মাথায় টুপি দিছস। কথা কোন না? এই কালেমা পড়লে মাথার মধ্যে টুপি আছে না নাই? তুমি এই কালেমা পড়ার কারণে মাথার মধ্যে টুপি লাগাইলা, এই কালেমা পড়ার কারণে থুতার মধ্যে দাড়ি লাগাইলা, এই কালেমার কারণে তুমি গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইলা, এই কালেমা পড়ার কারণে তুমি কোরআন মুখস্থ করলা, এই কালেমা পড়ার কারণে সিয়াসিত্তার 6টা হাদিস তোমার বুকের মধ্যে নিলা। আজকে 350 আলেম তোমার খাদেম হিসাবে খেদমত করে এই কালেমার কারণে। এখন তুমি যেই কালেমা পড়লা, এই এক কালেমার কারণে তোমাকে আমার আল্লাহ এত কিছু দান করলো। এখন দেখো তো আমি যে কালেমা পড়লাম, আমার কালেমা আর তোমার কালেমার মধ্যে বেশ কম। কেমন? কারণ আমি যেই কালেমা পড়েছি, যেই কালেমা পড়ার কারণে আমার মাথার মধ্যে টুপিও নাই, আমার গায়ের মধ্যে পাঞ্জাবিও নাই, আমার শরীরের মধ্যে জুব্বাও নাই, আমার সিনার মধ্যে আমি শরীয়তের কোরআন রাখতে পারলাম না, আমার সিনার ভিতরে আমি 6টা কিতাব রাখতে পারলাম না, কিন্তু আমি এমন একটা জিনিস রেখেছি, এমন কালেমা পড়ার কারণে আজকে মানুষ তোমার কালেমায় তোমাকে ঘরের ভিতরে জায়গা দিল, আর আমার কালেমা আমাকে জঙ্গল আর বাসতলার ফকির বানাইলো। এখন দেখো তো আমার কালেমা হয় কিনা? সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো আপনার কালেমা কি? লা। যেই মাত্র কইছে লা, সাথে সাথে পাগলা নাই। সুবহান। আস্তে কোন? সুবহানাল্লাহ। যারা আস্তে সুবহানাল্লাহ কবে হেরে বিরানি দিতেন না। জোরে কোন? সুবহান। লা শব্দের অর্থ কি? নাই। যেই মাত্র বলছে লা, সাথে সাথে পাগলা নাই। শামসুদ্দিন পাগলা উদাও হয়ে গেছে। জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেল,
আমিও লা বললাম, আমার লাই কোনো কাজ করলো না, হেতে কি লা কইলো, হে লা কাজ করলো। সাথে সাথে চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজে পাগলার কোনো হদিস নাই, কিছুক্ষণ পরে কয় ইলাহা, পাগলা হাজির। যেই মাত্র কইছে ইলাহা, পাগলা হাজির, সাথে সাথে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলা কয় আমার সামনে মদিনার কামলেওয়ালা নবী হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও সে কামেল ৩৬৩ বছরে যার জ্ঞান কি ফুটে না, ৬ মাসেরই কালে আবার পাইছে ১৬ আনারে মন, পাইছে ১৬। এই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে বিশ্ব ওলির খেলা, ও সে কামেল। এরে আমাবস্যার রাইতে দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গা দিয়া দয়াল সাগর পারি দিল রে দয়াল, সাগর পারি। এই কাঙ্গালেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে বিশ্ব ওলির খেলা, ও সে কামেল। ওলি আল্লাহর খেলা বুঝার মতো, জুড়ে বলেন বুঝার মতো নাই। যদি বুঝতেন তাহলে ৫৪ বছর স্বাধীন বাংলাদেশে ওলি আল্লাহর পক্ষে থাকতেন। এই বাংলাদেশে ইসলাম প্রচার করছে কারা? বাবা শাহজালাল, হযরতে শাহপরান, তারপরে এরকম আল্লাহর ওলিরা। শাহজালাল এই জমিনায় সে ইসলাম প্রচার করেছেন। আজকে আমার এই ৫৪ বছর স্বাধীন বাংলাদেশে আমরা যারা দেশকে পরিচালনা করি, মুখে আমরা ওলি আল্লাহকে মানি, কাজে মুনাফিকদের কাছে আমরা তাবেদারি করি। কথা বলেন ঠিক কি না? আজকে দেখেন আমার দেশে যখন সিডর হয়, আইলা হয়, নার্গিস হয়, আল্লাহর গজব যখন নামে, সব নেতা গদি চাইরা কয় আমাদের খেলা শেষ। তখন তারা কি করে? রেডিও সাইরা দিয়া হ্যাঁ আমরা গান শোনায়। কি গান? আমরার গান না। কি গান? সোনার বাংলা বাদ দিয়ে এখন কয় এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের রহম কর আল্লাহ কবুল। এই এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, এই এনায়েত ফরিদপুরের তাদের মতে তাদের পথে কবুল কর আল্লাহ, রহম কর। এই গানটা কি আজকে আমার মুখ থেকে শুনছেন না আরো শুনছেন? এখন বিপদে বললে কি দেশটা কার? শাহজালালের। দেশটা কার? শাহপরানের। রহমত চাই কার কাছে? আল্লাহর কাছে। কারণ শাহজালালের নাম ছাড়া এই জমিনে আর কোনো অস্তিত্ব ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা? তাহলে যদি এই বাংলাদেশ ওলি আল্লাহদের হয়, এই বাংলাদেশ শাহজালালের হয়, এই বাংলাদেশের মসনদে ওলি আল্লাহদের পক্ষের লোক ব্যতীত এই মসনদে না বসা পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সুর বাটপার সিটার রে টুপি পাঞ্জাবি লাগাইয়া এসে আমরা কাছে হুজুর হয়ে কয় আমরারে ভুট্টা দিন, আপনাদের খাদেম হইতাম চাই। আর ভুট্টা গেলে পরে হে আমরারে গোলাম বানায় ছেড়ে দেয়। ঠিক নি? আমরা হচ্ছে খাইচত বালা রাত গেলা 500 টাকার কাছে। ঠিক নি? আমার কথা রাগ করতেছেন মনে? এজন্য আমি বলবো বাবা, এই বাংলাদেশে যারা ওলি আল্লাহর গোলামি করবে তাদের পক্ষে আমরা থাকতে চাই কি চাই না?
আমার হুজুর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা ইমাম হুসাইনের রক্তের প্রতিশোধ নেওয়া হয় নাই। এই বাংলাদেশের রাজনীতিকে, পবিত্র রাজনীতিকে যারা অপবিত্র করেছে, ওই অপবিত্রিত কলঙ্কিত রাজনীতিকে পবিত্র রাজনীতির প্ল্যাটফর্মে আনার জন্য যারা আল্লাহর জিকির করে, মদিনাওয়ালার জিকির করবে, ওই বান্দাদেরকে একত্রিত করে আমি আপনাদেরকে একটা দল ঘোষণা করলাম, যেই দলটা ছিল আসমানি জগতে 12ই রবিউল আউয়াল রোজ শনিবারে মদিনাওয়ালার আগমনের রাত্রিতে তোমার পীর দাদা এনায়েত খাজা এনায়েতপুরীর মাধ্যমে একটা দল আমাদেরকে দিয়েছেন, যেই দলের নাম হলো আল্লাহ এবং রাসূলের মনোনীত দল, যার নাম জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? জাকের শব্দের অর্থ হচ্ছে জিকিরকারী, যারা আল্লাহর জিকির করে তারা হলো জাকের। এই দলের নাম হলো পার্টি, নাম হলো জাকের পার্টি। আমরা কি সেই জাকের পার্টি, জিকিরের পার্টির সদস্য হতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন।